যেরকমটা বলা সেরকমটা কাজ। তো আজকে আমি শ্রীরামপুর যাচ্ছি, তো আমার সঙ্গে শ্রীরামপুর আসবে তো? তো চলে আসো, আজকের ব্লগটা শ্রীরামপুরের জন্য হতে চলেছে। তো চলে আসো, শ্রীরামপুরে কতটা ঘুড়ি উঠছে ওখানে আমি যাচ্ছি। ওখানে আমার সঙ্গে একজন থাকবেন, তিনি তো জানোই তোমরা সবাই যারা আমার আগে ভিডিও দেখেছো, সন্তুদা থাকছে। চলে আসো আমার সাথে, চলো সন্তুদা সঙ্গে আমি থাকবো, আর শ্রীরামপুরে কতটা ঘুড়ি উঠছে সেটাও তোমাদের দেখাবো। চলে আসো। শ্রীরামপুর তো পৌঁছে গেলাম। এসে দেখলাম চারিদিকে আকাশ ভর্তি শুধু ঘুড়ি, ঘুড়ি আর ঘুড়ি। যতটা ক্যামেরায় দেখাতে পাচ্ছি, কারণ আমার ক্যামেরাটা খুব একটা ভালো নয়, তার জন্য দূর থেকে যে ঘুড়িগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলো দেখাতে পারছি না। ছাদে অনেকেই উপস্থিত ছিল যারা অলরেডি ঘুড়ি ওড়াচ্ছিল। তো আমি পৌঁছে দেখলাম ঘুড়ি উড়ছে। আর আরও একটা কথা যেটা বলি, চারিদিক দিয়ে মাইকের আওয়াজ, গান, তার জন্য আমি যে লাইভ সাউন্ড ওটা দিতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম দিয়ে দেবে ইউটিউব। তার জন্য আমি দিতে পারছি না। তো এখানে দেখতে পাচ্ছি সন্তুদা চলে এসছে। এখানে ঘুড়ি যে তোল্লাই দেওয়ার ম্যাটারটা, ওটা আমরা দেখতে পেলাম, সন্তুদা করলো। আর এখানেই সন্তুদার দাদা আছেন। তো চারিদিক থেকে দেখতে পাচ্ছি সবাই ঘুড়ি ওড়াচ্ছে, তো খুব মজা হচ্ছে। আমিও গিয়ে প্রথমবার আমি এলাম শ্রীরামপুরে, তো এখানে এসে আমার খুব ভালো লাগলো যে সবাই মিলে ঘুড়ি ওড়াচ্ছে আর আকাশটা পুরো ঘুড়িতে ঢাকা। তো তোমরা সকলে দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে ঘুড়ি উঠছে, যে যেখান থেকে পারছে ঘুড়ি উঠছে। একে অপরের সঙ্গে অনেক সময় প্যাঁচও লেগে যাচ্ছিল, সেটা ছাড়িয়ে নিয়ে আবার শুরু করা হচ্ছিল। তো এরই মধ্যে আমরা ঘুড়ি ওড়ানো দেখতে দেখতেই ইতিমধ্যে আমি দেখতে পেলাম সন্তুদা তার ঘুড়ির ব্যাগটা খুলে ফেলেছে এবং ঘুড়িগুলো বের করছে। কোন ঘুড়িটা ওড়াবে সেটা সিলেক্ট করছিল অ্যাকচুয়ালি। তো আমরা দেখতে পাচ্ছি সন্তুদার দোকানে যে ঘুড়িগুলো থাকে ওগুলো তো ওখানে দেখেছি এর আগে, তোমরা ভিডিওতেও দেখেছো। তো এই মুহূর্তে আমরা লাইভ দেখতে পাচ্ছি যেখানে ঘুড়ির ছাদে আর কি, যেখানে ঘুড়ি ওড়ানো হয় সেখানে সন্তুদা তার ঘুড়ি ওড়ানোর জন্য ঘুড়ি সিলেক্ট করছে। তো চারিদিকে সকলে মিলে খুব মজা আনন্দ করেই ঘুড়ি ওড়াচ্ছিল এই ছাদে। আমি প্রথমবার এসছি। তো আমি আরও একবার বলে দিচ্ছি, এখানে আমি লাইভ সাউন্ডটা দিতে পারছি না, কারণ ইউটিউব আমাকে কপিরাইট ক্লেম দিয়ে দেবে, কারণ অনেক গান বাজছিল মাইকে সঙ্গে বক্সে, তার জন্য আমি লাইভ সাউন্ডটা দিতে পারছিলাম না। তো অলরেডি সন্তুদা সিলেক্ট করে নিয়েছে তার ঘুড়ি এবং ঘুড়ি ওড়ানো এখানে হচ্ছে, দেখতে পাচ্ছ সন্তুদা ঘুড়ি ওড়াচ্ছে। আর তোমরা বিষণ্ণ হয়েও না, আমিও ঘুড়ি ওড়াবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। ঘুড়ি ওড়ানোর পালা আমারও আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেকেই ঘুড়ি ওড়াচ্ছে। ছাদে অনেক লোক ছিল, শুধু আমাদের ছাদেই নয়, আশেপাশের যে ছাদগুলো আছে সেগুলো প্রায় ভর্তিই ছিল। সঙ্গে মাইক চলছিল, সঙ্গে চলছিল বক্স। তো বিভিন্ন গান, বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে আমাদের ঘুড়ি ওড়ানো চলছিল। তো দেখতেই পাচ্ছ একটা ছাদের মধ্যে অনেক লোক, প্রায় অনেক লোক আছে। তো কালাসোনা নাম্বার 2 দিয়ে আমরা সন্তুদা ঘুড়ি ওড়াচ্ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ঘুড়ি উড়ছে। তো তোমরা এই ঘুড়ি ওড়ানোটাকে এনজয় করো। আর বেশি কিছু বলছি না এই মুহূর্তে। তো আমার ঘুড়ি ওড়ানোর পালাও আসবে, তো দেখতে থাকো।
তো বারবার আমি ক্ষমা প্রার্থী, কারণ সাউন্ড আমি দিতে পারিনি, লাইভ সাউন্ড, কারণ এখানে গান চলছিল, যার জন্য কপিরাইট ক্লেম চলে আসবে, তোমরা তো জানোই। তো সেই কারণেই চলে এলাম ফ্রন্টে। তো এবার আমার হাতে চলে এলো সন্তুদার কিছু কালারফুল ঘুড়ি, যেটা আমি ওড়াবো, এটাই আমি পছন্দ করেছি। তো কল খাটানোর পর্ব চলছে, দেখতেই পাচ্ছ। কল টাঙানোর পর্ব শেষ হলে আমরা ঘুড়ি ওড়ানো শুরু করব। ইতিমধ্যেই অনেকে ঘুড়ি ওড়াচ্ছে, সেটা আমরা দেখেছি। সর্বশেষ পালা যেটা চলে এসছে সেটা আমি ঘুড়ি ওড়াবো, তোমাদের সামনেই তোমরা দেখতে পাবে। আরও একটা কথা, এর পরেই থাকছে বাজি প্রদর্শনী, যেটা তোমরা দেখতে পাবে। মানে বাজি প্রদর্শনী থাকছে। বাজিতে যেটা মেন আকর্ষণ থাকছে সেটা হচ্ছে হাতের মধ্যে থাকবে 200 শটের একটা সেল, যেটা হাতে ধরেই ফাটানোর জন্য, যেটা একেবারেই ইউনিক কালেকশান বলতে পারো। সেটাও থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা আমার ঘুড়ি ওড়ানোটা দেখতে থাকো, এরপরে জুড়ে থাকো, বাজি প্রদর্শনী কিন্তু আসছে। তো হাওয়া একটু কম থাকার জন্য আমি ঘুড়িটা ঠিকভাবে ওড়াতে পারছিলাম না। তো যদিও 5 তলার ওপর থেকে আমি ঘুড়ি ওড়াচ্ছিলাম, তো একটু পরেই হাওয়াটা ধরে গেছিলো, তো সেই কারণে আমার ঘুড়িও উড়ছিল। তো আশেপাশের অনেকেই ঘুড়ি ওড়াচ্ছিল, তো তার দরুন একে অপরের সঙ্গে তো প্যাঁচ লেগে যাচ্ছিলো, সেটা আগেও বলেছি। এখনও তোমরা আমার এই ঘুড়ি ওড়ানোর পর্বে দেখতে পাবে যে আশেপাশে যে ঘুড়ি উড়ছিল তার সাথে প্যাঁচ লেগে যাচ্ছিলো। আমরা চেষ্টা করে সেগুলোকে অ্যাভয়েড করে চেষ্টা করছিলাম যে ঘুড়ি ওড়ানোর। তো ঘুড়ি তো উড়বেই, অবশ্যই ওড়াবো। তো সঙ্গে থাকছে বাজি প্রদর্শনী, জুড়ে থাকো, দেখতে থাকো, আর ঘুড়ি ওড়ানোটা এনজয় করো। আর বেশি কিছু বললাম না, এনজয় করো ঘুড়ি ওড়ানো দেখা। ঘুড়ি ওড়ানোর পর্ব শেষ। এবার যে মেন আকর্ষণ দেখো, 200 শটের সেল, যেটা হাতে ধরে ফাটানোর জন্য একদম বেস্ট। তো এইটা দেখো, অসাধারণ সুন্দর একটা কালেকশান, যেটা আমি তো প্রথমবার দেখলাম। আমি জানি না তোমরা এর আগে দেখেছো কি না। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারফুল একটা শট, 200 শট, যেটা হাতে ধরে ফাটানো হচ্ছিল। আমি তো খুবই অবাক হয়েছি এটা দেখে নিজেও খুব অবাক হয়েছি। তো খুব সুন্দরভাবে বাজি প্রদর্শনী তোমাদের দেখাতে পারলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ যে কোনো ধরনের ইউজফুল ভিডিও আমি কিন্তু তোমাদের সামনে একদম নিয়ে চলে আসবো। এই অসাধারণ আরও একটা সেল দেখো, এই দেখো সেলটা ফেটে গেল, অসাধারণ সুন্দর লাগছিল। আমি খুবই অভিভূত ছিলাম, কারণ প্রথমবার আমি শ্রীরামপুর এসেছিলাম এই ঘুড়ি ওড়ানোর উদ্দেশ্যে, কিন্তু তার সাথে এই বাজি পোড়ানোর অভিজ্ঞতাটা আমার খুব ভালো লেগেছে। এবং আশা করব এর পরবর্তী সেশনেও বা পরবর্তী সময় যখন ঘুড়ি ওড়ানোর সিজন আসবে, আমি তোমাদের আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করব। তো এই বাজি পোড়ানোর দৃশ্যগুলো তোমরা এনজয় করো।
আর বেশি কিছু বললাম না, দেখো, এনজয় করো, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও তোমাদের যে মূল্যবান মতামত, সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ঠিক আছে, তো আর বেশি কিছু বললাম না, দেখো, দেখে এনজয় করো।